السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل وسلم على نبينا محمد ওয়ালা আলিহি ওয়াসাহবিহি আজমাইন। সবাইকে আমাদের আজকে ক্লাস কি 38 39 মনে হয়, না সরি জাস্ট নাম্বারটা ভুল হয়েছে, 39তম ক্লাসে স্বাগত। আজকে ক্লাসে বেসিকলি আমরা একটা বাংলা ভাষার সাথে মিল রেখে কিভাবে আপনারা ফুল কনসেপ্টটা মনে রাখতে পারেন আরবি গ্রামারের, এটা সম্পর্কে একটা ধারণা দিব। প্রথমেই হচ্ছে আপনাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করতেছি যেন আপনারা খুব সহজে এই জিনিসটাকে রিলেট করতে পারেন। সো আজকে আমরা যার মানে প্রেক্ষাপটটা হচ্ছে এরকম যে ধরেন একজন আপুর নাম বলতেছি সাজিদা, সাজেদা থেকে আসছে, সাজাদা, ইয়াসজুদু, এর থেকে হচ্ছে ছেলেদের নাম হয় সাজিদ, সাজিদুর রহমান, রহমানের সেজদাকারী। মেয়েদের নাম হচ্ছে এরকম সাজিদা, সাজিদ থেকে সাজিদা বা সাজিদাতুন, তো অক্ফ করলে সাজিদা। তো ওনার অ্যারাউন্ড হচ্ছে 35 36 ইয়ার্স। ওনার হচ্ছে স্বামী আছেন এবং হচ্ছে দুই ছেলে এক মেয়ে, এবং হচ্ছে উনি একটা পরিবারের সাথে একটা মফস্বলে একটা বড় বাড়িতে থাকেন যেখানে বাড়িতে উঠান আছে। তো এই হচ্ছে ওনার ব্যাকগ্রাউন্ড। এখন আমরা যেটা হচ্ছে বোঝার চেষ্টা করব যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেসব কথাবার্তা বলি, এই কথাগুলোও কোনো না কোনো বাক্যের টাইপের মধ্যে পড়ে। এটা হয় জুমলা ইসমিয়া, জুমলা ফিলিয়া, অথবা একটা মিশ্র বাক্য বলি। তারপর হচ্ছে এটা কখনো হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স বলি, কখনো হচ্ছে পেসিভ বাক্য বলি, কর্তৃবাচ্য কর্মবাচ্য বলি। তারপর হচ্ছে নামমাত্র বাক্য বলি, ক্রিয়াবাচক বাক্য বলি। তো এই জিনিসগুলো আপনারা যখন বাংলায় বুঝবেন, জিনিসটা খেয়াল করবেন, বুঝতে পারবেন, তখন হচ্ছে আপনাদের আরবিতেও বোঝা সহজ হবে। আর এটা বাদ দিয়ে আপনি যদি ওটাকে শুধু গ্রামার শিখা এবং গ্রামারের টার্মিনোলজি ফোকাস করেন অনেক বেশি, তো আপনাদের চেষ্টা অনুযায়ী প্রোগ্রেসটা হচ্ছে ওই পরিমাণ হবে না। বাট আপনি যদি ডে টু লাইফে জিনিসটা বুঝতে পারেন, তাহলে আপনার জন্য হচ্ছে যে কোনো ভাষাই শেখা সহজ হবে। যারা ইংরেজিতে অনেক স্ট্রাগল করে, যারা হচ্ছে অন্য কোনো ভাষা শিখতে স্ট্রাগল করে, এটার একই কারণ। কারণ হচ্ছে আসলে হলিস্টিক পিকচারটা ধরতে পারে না। ধরেন একটা হাতি, তো এটার একটা সার্টেন অংশ আপনি শুধু দেখতেছেন, ফোকাস করতেছেন, পুরো জিনিসটাকে একসাথে দেখতে পারতেছেন না, যার ফলে হচ্ছে আপনি এই যে হাতির মতো যে একটা এত বড় একটা প্রাণী, এটার পুরো জিনিসটা হচ্ছে উপলব্ধি করা সম্ভব হয় না। এটা হচ্ছে অনেকটা অন্ধ লোকদের হাতি দেখার মতো আর কি। যেই পার্টটা আপনি দেখবেন এটা নিয়ে পড়ে থাকবে। সো এই জন্য উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জাস্ট রিয়েল লাইফ আমাদের ঘটনাগুলো, ফর এক্সাম্পল এই যে আপনি এখন যেখানে বসে ক্লাসটা করতেছেন, আপনার আশেপাশে এখন কতগুলো দুই ধরনের ঘটনা চলতেছে। একটা হচ্ছে ক্রিয়াবাচক বাক্য, কিছু অ্যাক্টিভিটি চলতেছে। আর একটা হচ্ছে ক্রিয়াবাচক বাক্য না, জাস্ট একটা কোনো কিছুর অবস্থা বা অবস্থান আছে, অস্তিত্ব বোঝাচ্ছে। উদাহরণস্বরূপ যদি বলি, যেমন আপনি জাস্ট একটু খেয়াল করেন, আপনার সিনারি একটু ডিফারেন্ট হইতে পারে, বাট একটু মিলায় নেন। যেমন এখন হচ্ছে রাত, বাংলাদেশ সময় রাত 9টা, অন্যান্য দেশে অন্য সময় আছে, অন্য অন্য ডিফারেন্ট সময়। তো এখন হচ্ছে ধরেন রাতের রান্নার অলমোস্ট শেষের দিকে, তাহলে কি কেউ না কেউ রান্না করছে। এই যে রান্না করছে, এটা একটা অ্যাকশন, এটা একটা কাজ। তো এটা একটা ক্রিয়াবাচক বাক্য। আর কি হচ্ছে, ধরেন বাংলাদেশের কন্টেক্সটে তো মনে হয় এখন হচ্ছে শীত, তাও ফ্যান চলতেছে কিনা জানি না, ধরেন কোনো মাসে হয়তো ফ্যান চলতেছে। তো এই যে পাখা চলছে, এটা একটা অ্যাকশন। ধরেন কাজের লোকটা লাস্ট মোমেন্টে চলে যাবে, এখন আজকে রাতের মতো কাজ গোছানো শেষ, এখন হচ্ছে ফাইনালি কি ডিশ ওয়াশ করতেছে, এই যে ওয়াশ করতেছে। তারপর হয়তো ঘরটা একটু ঝাড়ু দিচ্ছে, আহ তারপর হচ্ছে থালা বাসন গুলা গুছাচ্ছে। এই যে এই প্রত্যেকটা জিনিস এক একটা অ্যাকশন, এক একটা ভার্ব, যার ফলে এটা দিয়ে হচ্ছে ক্রিয়াবাচক বাক্য হচ্ছে।
এই সময়ে হয়তো আপনি কি করছেন, আপনি হচ্ছে কথা শুনছেন, তো এটা একটা অ্যাকশন। আপনি আরবিক শিখছেন, এই যে শিখা এটা একটা কাজ। তো আপনি এটা আরেক ধরনের একটা জুমলা ইসরায়েলিয়া, ক্রিয়াবাচক বাক্য। তারপর আপনার বাচ্চারা কি করতেছে, হয়তো কেউ খেলতেছে, ভিডিও গেম খেলতেছে শনিবার, তো এটা একটা অ্যাকশন, হি ইজ প্লেইং, সে খেলছে। কেউ হয়তো হচ্ছে হোমওয়ার্ক তৈরি করছে, প্রিপেয়ারিং হোমওয়ার্ক বা ডুইং হোমওয়ার্ক, তো এটা একটা অ্যাকশন। সো এগুলাই যতগুলো উদাহরণ দিলাম, এটা হচ্ছে সব হচ্ছে ক্রিয়াবাচক বাক্যের উদাহরণ। অন্যদিকে আপনার ঘরের মধ্যে কিছু জিনিস আছে, এগুলো হচ্ছে মানে ক্রিয়ার মধ্যে কি হয়, ক্রিয়া নাম শুনলেই বোঝা যাচ্ছে এর মধ্যে অ্যাকশন, একটা কাজ, কর্ম থাকে। অন্যদিকে হচ্ছে আহ অনেকগুলা জিনিস আছে স্ট্যাটিক, যার মধ্যে শুধু স্টেট বা অবস্থা বোঝানো হয় বা সংখ্যা বোঝানো হয়, অস্তিত্ব বোঝানো হয়, এর বাইরে কিছু না। এগুলো এখানে কোনো অ্যাকশন নাই। যেমন প্রথমে আপনার বাড়িটাকে যদি আপনার, আপনি যেখানে থাকেন আপনার অ্যাপার্টমেন্ট বা আপনার হচ্ছে যে বাড়িটার কথা বলি, তো এটার কি হয় যে এটা ফর এক্সাম্পল আপনার অ্যাপার্টমেন্টে হচ্ছে 3টা বেডরুম আছে, শোবার ঘর আছে, একটা ড্রয়িং রুম আছে, একটা ডাইনিং রুম আছে, একটা কিচেন আছে। তাইলে এই যে আছে দিয়ে আমরা, তারপরে আপনার বাসাটা হচ্ছে দক্ষিণমুখী, আপনার বেডরুমে হচ্ছে 2টা বড় জানালা আছে, বারান্দায় একটা বাগান আছে। তো এগুলো সব কি, এগুলো হচ্ছে সব হচ্ছে ক্রিয়াবাচক বাক্য না, এগুলো সব হচ্ছে আহ নামমাত্র বাক্য, জুমলা ইসমিয়া। এখন তো এটা হলো আছে বোঝানো হইলো। এখন হচ্ছে এই যে জিনিসগুলো আছে, এগুলো সম্পর্কে আবার আপনি হচ্ছে বর্ণনা করবেন, এটার বিভিন্ন দোষ বা গুণ বর্ণনা করবেন। তো এটা হচ্ছে জুমলা ইসমিয়া। প্রথম যেটা বললাম এটাও জুমলা ইসমিয়া, বাট এটা একটু এক্সেপশনাল জুমলা ইসমিয়া। এটা দিয়ে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা আরবি বাক্যের সাথে যদি তুলনা করি, এটা হচ্ছে প্রথমে মুতাআল্লিক বিল খবর, তারপর হচ্ছে মুক্তাদা আসে এই প্যাটার্নে। বাট রেগুলার প্যাটার্ন যেটা যেটা হচ্ছে শুরুতে হচ্ছে মুক্তাদা থাকবে, তারপর হচ্ছে খবর থাকবে, তারপর হচ্ছে মুতাআল্লিক বিল খবর থাকতে পারে। তো সেই প্যাটার্নে যদি আবার বলি, তখন হচ্ছে এতক্ষণ যেই জিনিসগুলো বললাম আপনার বাসায় কি কি আছে, তার একটা 3টা শোবার ঘর বা হচ্ছে বেডরুম আছে। এখন আপনি বললেন যে আমার বেডরুমটা অনেক বড়। তো এই যে আমার বেডরুমটা অনেক বড়, অনেক বড়, এটা কি আছে, মাউসুফ সিফা নিয়ে এটাকে বিশেষায়িত করলেন। তারপর বললেন যে আমার আহ ঘরটা অনেক গুছানো। তো এই যে গুছানো, তো এটা একটা খবর দিলেন, মুবতাদা হচ্ছে আমার ঘর। ঠিক একইভাবে হচ্ছে আপনি প্রত্যেকটা জিনিসকে এরকম আলাদা করে এক্সপ্লেন করতে পারেন, যে আমার বাগানটা, কি বলবো, আমার বাগানে হচ্ছে ধরেন 10 রকমের ফুল আছে। এটা হচ্ছে প্রথম প্যাটার্নেই গেল। এখন হচ্ছে আপনি যদি ফুল নিয়ে বলেন, হচ্ছে প্রতিটা ফুল আহ খুব সুন্দর। তো এই যে খুব সুন্দর, এটা দিয়ে হচ্ছে আপনি মাউসুফ সিফা দিয়ে হচ্ছে এটার খবরটা বর্ণনা করলেন। তো এইভাবে করে হচ্ছে আমাদের আশেপাশে হচ্ছে কি হয়, আর যে আমাদের দৈনন্দিন লাইফের মধ্যে আমরা প্রচুর হচ্ছে, আমরা যখন কাউকে বর্ণনা করি, তখন হচ্ছে আমরা হয় জুমলা ইসমিয়া ব্যবহার করি কিছু ক্ষেত্রে, কখনো হচ্ছে জুমলা ফেলিয়া ব্যবহার করি, যখন যেটা দরকার হয়। এবং এটা আমরা খুব সচেতন ভাবে করি তা না, যখন যেটা প্রয়োজন হয়, কখনো জুমলা ইসমিয়া করতেছি, কখনো জুমলা ফেলিয়া করতেছি, ধারাবাহিকভাবে বলতে থাকি। তো এই জিনিসটাই হচ্ছে আমরা আজকে হচ্ছে এই আপুর কন্টেক্সটে দেখবো। যে সাজিদা আপু, উনি হচ্ছেন একটা মফস্বলে থাকেন, একটা বড় বাড়ি নিয়েই থাকেন, বাড়ির সামনে উঠোন আছে, ওনার হাজবেন্ড আছে, 2 ছেলে 1 মেয়ে। তো সেক্ষেত্রে এখানে এখন হচ্ছে র্যান্ডমলি হচ্ছে কিছু বাক্য দেয়া আছে। তা আপনাদের কাজ হচ্ছে প্রথমে যেটা করবেন, যে আপনারা কমেন্টে জানাবেন, ইভেন আমি জাস্ট 1 2 জন পিক করতে পারি, নাহলে আদারওয়াইজ আমি কাদেরকে পড়াচ্ছি আমার মানে ইয়াই থাকবে না। আপনারা একটু হেল্প করলেন, আপনারা যে হ্যান্ড রেজ করেন জাস্ট 1 2 জন। তো আপনারা এখন যে আপনাদের যেটা কাজ, যেটা হচ্ছে কমেন্টে বলবেন প্রথমে যে এটা হচ্ছে জুমলা ইসমিয়া আর জুমলা ফেলিয়া। প্রথমে হচ্ছে আমরা এইভাবে আইডেন্টিফিকেশন করে দেখবো। আচ্ছা, একজন হাত তুলেছেন, ওনাকে আনমিউট করি। ডালিয়া আপু হাত তুলেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা,
তো ডালি আপু হচ্ছে আমার সাথে, আমি জিজ্ঞেস করবো বলবেন, বাট আসলে এটা সবার কাজ, সবাই বলবেন। আর হচ্ছে প্রথমে হচ্ছে কমেন্টে লেখারও চেষ্টা করবেন। আর কমেন্ট হচ্ছে কেউ না লিখতে চাইলে অ্যাটলিস্ট বলবেন। হ্যাঁ। আর ডালিয়া আপু হচ্ছে এখানে বলবেন যে, আচ্ছা প্রথম থেকে শুরু করি, যে প্রথম বাক্যটা হচ্ছে আমার বাড়িটি শান্ত ও পরিষ্কার। এটা হচ্ছে সাজিদা আপু আপনাদেরকে বলতেছেন, ওনার ওনার ফ্যামিলি সম্পর্কে বলতেছেন, ওনার বাড়ি সম্পর্কে বলতেছেন। তো উনি বলছেন যে আমার বাড়িটি শান্ত ও পরিষ্কার। এটা কি ধরনের বাক্য বল? জুমলা এটা ইসমিয়া? জুমলা সরি, ইসমিয়া। এটা জুমলা জুমলা ইসমিয়া। ওকে, এটা হচ্ছে জুমলা ইসমিয়া। দেখি বাকি কমেন্টে ওনারা কি বলতেছে। আচ্ছা, কমেন্টে ওনারা তাই বলতেছে যে এটা হচ্ছে জুমলা ইসমিয়া। আচ্ছা, পরের বাক্যে যাই। আহ আমাদের বসার ঘরটি বড়। এটাও এটা জুমলা ইসমিয়া। এটা হচ্ছে জুমলা ইসমিয়া। ওকে, নামমাত্র বাক্য। তারপর হচ্ছে আমি প্রতিদিন সকালে বাড়ি পরিষ্কার করি। এটা হচ্ছে জুমলা ফেলিয়া ফেলিয়া। এটা হচ্ছে জুমলা ফেলিয়া। এটা হচ্ছে একটা ক্রিয়াবাচক বাক্য, কারণ এখানে হচ্ছে বাড়ি পরিষ্কার করা, এটা একটা অ্যাকশন। তারপর হচ্ছে রান্নাঘরটি আমার প্রিয় জায়গা। এটা জুমলা ইসমিয়া। এটা জুমলা ইসমিয়া, কারণ এখানে হচ্ছে কোনো অ্যাকশন বোঝানো হচ্ছে না, বরং হচ্ছে আমার প্রিয় জায়গা কোনটা, রান্নাঘর। তো রান্নাঘর সম্পর্কে খবর দেওয়া হচ্ছে। আমাদের বাড়ির আঙিনাটি ছোট। এটাও জুমলা ইসমিয়া। এটা জুমলা ইসমিয়া। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলেন, এই যে বাড়ির আঙিনাটি, সরি, বাড়ির আঙিনা, আমাদের বাড়ির আঙিনাটি, এটা জি। যদি বাক্যাংশ দিয়ে বলি তাহলে হচ্ছে এটা কি ধরনের বাক্যাংশ আমাদের অ্যারাবিক গ্রামার ওয়াইজ? আমাদের বাড়ি আম, এটা হচ্ছে মানে কোয়েশ্চেনটা আমি ঠিক বুঝতে পারছি না, একটু যদি ক্লিয়ার করে কোশ্চেনটা বলেন। আমি একটা উদাহরণ দিচ্ছি। ফর এক্সাম্পল, প্রথম বাক্যে চাই আমার বাড়িটি, এটা যে সাজিদা আপা বলতেছেন যে আমার বাড়িটি, আমার বাড়িটি হচ্ছে এটা আরবি গ্রামার ওয়াইজ এটা একটা বাক্যাংশ, এবং মানে একটা ফ্রেজ। কারণ হচ্ছে ফ্রেজ ইংরেজি বা 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 ইয়াতে কি বলে, ফ্রেজ হচ্ছে একটা ওয়ার্ডের বেশি, একটা শব্দের বেশি, একাধিক শব্দ থাকে, কিন্তু এটা আমার বাক্যও না। তো এই যে আমার বাড়িটি, এটা হচ্ছে এখানে দুইটা শব্দ, আমার বাড়িটি, আমার মাই মুদাফ হাউস, মুদাফ ইলাইহি। হচ্ছে মুদাফ মুদাফিলাই। সো একই জি। প্রশ্ন এখানেও করেছি, যে আমাদের বাড়ির আঙিনাটি, এইটা কি ধরনের বাক্যাংশ? এটাও মুদাফ মুদাফ ইলাইহি। রাইট, বাট এটার সাথে হচ্ছে আগের যে মুদাফ মুদাফিলের কি পার্থক্য ছিল? এখানে আম, হচ্ছে দুইটা, এখানে আর হচ্ছে এখানে দুইটা, হ্যাঁ, বাড়ির আঙ্গিনাটি, এটা এটাও মুদাফ মুদাফ ইলাইহি, আবার আমাদের বাড়ি এটাও একটা মুদাফ মুদাফ ইলাইহি। রাইট, এখানে হচ্ছে দুইটা মুদাফ মুদাফিল। আচ্ছা, আর এখানে যে এই যে আমার বাড়িটি শান্ত ও পরিষ্কার, এখানে এটা এই, হচ্ছে আম, মাউসুফ সিফা। আচ্ছা, এটা হচ্ছে শান্ত, না, দেখতে এটা হচ্ছে হচ্ছে ইয়া, দেখতে মাউসুফ সিফার মতো, কিন্তু এটা হচ্ছে ইয়া। দুইটা খবর, হ্যাঁ, দুইটা দুইটাই আলাদা আলাদা, খবর। এবং দুইটা মাতুফ আলাদা আলাদা মাতুফ। সিফা। জি। জি। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে, তাইলে এটা হচ্ছে মুবতাদা আমার বাড়িটি, আর এখানে হচ্ছে এটা হচ্ছে একটা খবর, খবর ওয়ান, জি। আর হচ্ছে খবর খবর। টু। দুইটা জি। খবর, এবং দুইটা খবরই হচ্ছে এটা বৈশিষ্ট্য বর্ণনা করতেছে, এই জন্য সেই সেন্সের সিফা। কিন্তু মাওসুফ সিফা বলতে আমরা যে বাক্যাংশের সিফা বুঝাই সেই সিফা না। ঠিক আছে। আচ্ছা, জি। এবার বলেন, এই যে আমাদের বসার ঘরটি বড়, এখানে মুবতাদা কতটুকু? আমাদের বসার ঘরটি, আমাদের বসার ঘরটি হচ্ছে মুফতাদা, আর হচ্ছে বড় হচ্ছে খবর। বড় হচ্ছে খবর। ওকে, পারফেক্ট। আচ্ছা, চমৎকার। তারপর বলেন যে আমার মেয়ে তার ঘরে পড়াশোনা করে। এটা কি ধরনের বাক্য? আম, এটা এটা হচ্ছে পড়াশোনা করে, এটা জুমলায় ফেলিয়া। জুমলা ফেল। তাহলে এই পড়াশোনা করে এইটুকু হচ্ছে আমার একটা ফেল। এটার ফাইল যে কাজটা করে, সেটা হচ্ছে ফাইল কতটুকু হবে তাইলে? আমার মেয়ে। রাইট, এই যে আমার মেয়ে, এইটুকু হচ্ছে ফাইল। তো নর্মাল স্ট্রাকচারে আমি যখন আরবিতে এটা করতে যাব, তখন হচ্ছে আমার মেয়ে এটা কি পড়াশোনা করার পরে যাবে না আগে আগে বসবে, ইয়ার ক্ষেত্রে যখন আমরা আরবিতে সেন্টেন্সটা বলবো, বাক্যটা বলবো?
এটা পরে যাবে, আমার মেয়েটা পরে রাইট, যাবে। প্রথমে আগে ব্যাপারটা পড়াশোনা করে এটা আসবে। আরবিতে যখন লিখবো তখন বাক্যটা স্ট্রাকচারটা অর্থে এরকম হবে যে সে পড়াশোনা করে, সেটা হচ্ছে এখানে উজ্জ্বল থাকবে। জি, কারণ আর তারপর হচ্ছে আমার মেয়ে আসবে। আমার মেয়ে আসবে, তারপর হচ্ছে বাকি অংশটা আসবে কোথায় পড়াশোনা করে। এটা হচ্ছে এখানে তার একটা জার জার মাজরুর, তার ঘরে বা তার, এইখানে দেখেন মূল শব্দটা ছিল হচ্ছে তার ঘর। হ্যাঁ, এইটুকু হচ্ছে রুট ওয়ার্ড। কিন্তু যখন এর সাথে একটা এ যুক্ত করছি, এই যে এখানে লাস্ট এখানে দেখেন আছে বাংলায় এই বিভক্তি যুক্ত করছি, তখন বেসিক্যালি এটা একটা জার মাজরুর হয়ে গেছে। মানে এখানে বেশ দুইটা বাক্যাংশ, একটা হচ্ছে জার মাজরুর আর হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি হচ্ছে তার ঘর, আর সাথে যে এ যুক্ত হইলো এইটা দিয়ে হচ্ছে জার মাজরুর হইলো। ঠিক আছে, তাহলে হচ্ছে তার ঘরে। সো এইটা চলে আসবে এখানে মুতাআল্লিক বিল ফেল। তাহলে এটা হচ্ছে একটা ফেল, পড়াশোনা করে। আমার মেয়ে হচ্ছে এটার ফাইল, আর তার ঘরে এটা হচ্ছে মুতাআল্লিক বিল ফেল। আচ্ছা, যেহেতু ওরা দুই ছেলে, সো ওই ওরা দুই ছেলে সম্পর্কে বলতেছে, এগুলো এখন র্যান্ডমলি আছে, একটু পরে আমি আবার বুঝাই দিচ্ছি, ইয়েটা সাজানো থাকবে। তো আমার দুই ছেলে এক ঘরে ঘুমায়, যেহেতু ওরা তিনটা বেড, সো এক ঘরে হচ্ছে ওনার এক মেয়ে থাকে, আরেক ঘরে হচ্ছে ওনার দুই ছেলে, আরেকটা তো ওনারা থাকে। তাহলে আমার দুই ছেলে এক ঘরে ঘুমায়, তো এটা কি ধরনের বাক্য বাক্য? ঘুমানো তো একটা অ্যাকশন, এটাও জুমলা ফেলিয়া হবে। মার্শাল্লাহ, খুবই ভালো। আচ্ছা, দেখি কমেন্ট একটু, শোনাদের একটু ফিডব্যাক গুলো দেখে নিই, তারপর আবার আপনাকে জিজ্ঞেস করতেছি। গুড, গুড, মার্শাল্লাহ। আচ্ছা, আমার বাড়িতে তিনটি শোবার ঘর বা শোবার ঘর আছে বা রয়েছে, এটুকু আপনি উম, এটা দিয়ে ইমপ্লাইড, এই জন্য আর কি লিখি নাই। এটা এটা কি ধরনের বাক্য বলে? এটা জুমলা ইসমিয়া। এটা জুমলা ইসমিয়া। আচ্ছা, এখানে এই যে জুমলা ইসমিয়ার মধ্যে, জুমলা ইসমিয়ার মধ্যে তো আমরা কি খুঁজবো? মুক্তাদা খুঁজবো, খবর খুঁজবো। খবর থাকা সবসময় জরুরি না। তারপর হচ্ছে মুতাআল্লিক বিল খবর খুঁজবো, ওইটাও থাকা জরুরি না। তো এই বাক্যটার মধ্যে মুক্তাদা কোনটা বলে আপনার মনে হয়? আমার বাড়িতে। আচ্ছা, আমার এইটাতে বাড়িতে ঠিক আছে, ঘর। এটাতে একটু জাস্ট অন্যদের ওপিনিয়ন নেই। এখানে আমি ওনার কাছে আমার প্রশ্ন ছিল, এই সব বাক্যটাতে মুক্তাদা কোনটা বলে মনে হয়? তো দেখি ওনারা অন্য কিছু বলে কিনা কেউ। আমার বাড়িতে এটা কি মুক্তাদা? আপনারা এগ্রি করেন তাহলে হচ্ছে ইয়েস লেখেন, আর যদি এগ্রি না করেন তাহলে নো লেখে হচ্ছে আপনারা ডিফারেন্ট কিছু থাকলেও। আচ্ছা, একজন লিখেছেন নো, একজন উত্তর দিয়েছেন তিনটি শোবার ঘর, আরেকজন আচ্ছা নোই বেশিরভাগ লিখতেছে। আচ্ছা, আরেকজন আবার উত্তর দিয়ে দিচ্ছেন যে আমার বাড়িতে হচ্ছে এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। আচ্ছা, জি, তিনটি, এটা প্রথমে হবে তো, তিনটা শোবার ঘর। তাহলে এটা প্রথমে আসবে, তাই না ওস্তাদ? এটাতে তাহলে হচ্ছে আচ্ছা, এটা একটা জুমলা ইসমিয়া, কিন্তু জুমলা ইসমিয়াতে হচ্ছে যখন কোনো কিছুর আছে রয়েছে অবস্থান বুঝাইতে অস্তিত্ব বুঝাইতে আমরা ব্যবহার করি, তখন হচ্ছে আগে মুতাআল্লিক বিল খবর নিয়ে আসি, তারপর হচ্ছে মুবতাদা থাকে। তো এইটাও অনেকটা ওই প্যাটার্ন এখানে, এজন্য তিনটি শোবার ঘর এটা হচ্ছে মুবতাদা, এটা পরে চলে যাবে। আর আমার বাড়িতে এই যে ফি বাইতি, এটা হচ্ছে জি মুতাআল্লিক বিল খবর, এটা হচ্ছে শুরুতে চলে আসবে। তাহলে জি হচ্ছে এটা প্রথম অংশ, তারপর অংশ হচ্ছে তিনটি শোবার ঘর। নর্মাল স্ট্রাকচার কিন্তু এটা না, একটা নর্মাল স্ট্রাকচার হচ্ছে এরকম যে আমার বাড়িটি, এটা হচ্ছে মুবতাদা, তারপর হচ্ছে খবর থাকবে। এটা হচ্ছে নর্মাল স্ট্রাকচার। কিন্তু আমরা দেখছি যে জুমলা ইসমিয়ার মধ্যে একটা স্ট্রাকচার আছে যেটার মধ্যে হচ্ছে মুবতাদা শুরুতে আসেন। মুবতাদার নামটাই কিন্তু মুবতাদা হওয়ার পিছনে এটা একটা কারণ, এটা দিয়ে শুরু হয় মুবতাদা, শুরু। বাদা ইয়া থেকে এটা রুট লেটার, তাই। কিন্তু এইটা হচ্ছে তারপরেও সবকিছুর মধ্যে কি থাকে, একটা এক্সেপশন থাকে না? যেমন বাংলায়ও কিন্তু, ইংরেজিতেও আছে, যেমন ইংরেজিতে ফর এক্সাম্পল আমি ইংরেজিতে বলি যদি মাই হাউস ইজ বিগ, আমার বাড়িটা বড়। আর এখন আমি পরে একটা আপনাকে বাক্য বললাম, দেয়ার আর 7 bedrooms ইন মাই হাউস। তো এখানে কিন্তু নর্মাল স্ট্রাকচারে কি সাধারণত সাবজেক্টটা আগে আসে, বাট আমি শুরু করলাম হচ্ছে দেয়ার দিয়ে, দেয়ার আর জি, 7 bedrooms। তো এই বাক্যের প্যাটার্নটা ইংরেজিতেও আছে, সো এই প্যাটার্নটা কিন্তু আবার আরবিতে আছে। আরবিতে যেমন যখন হচ্ছে কোনো কিছুর এরকম আমরা সংখ্যা বুঝাই, যেমন তাদের অন্তরের মধ্যে রয়েছে অসুস্থতা, তো এরকম একটা আয়াত আছে না, আয়াতের জি, ফি কুলুবিহিম মারাদুন।
তো এখানে কিন্তু অসুস্থতা হচ্ছে মারাদুন শব্দটা কিন্তু হচ্ছে মুবতাদা, বাট এটা কিন্তু শুরুতে না। শুরুতে আছে কি, তাদের অন্তরের মধ্যে, যেটা হচ্ছে একটা মুতাল্লিক বিল খবর। সো এই হচ্ছে এটা বিষয়। আচ্ছা, পরে ইয়াতে আসি। আহ বাড়ির পরিবেশটি আরামদায়ক, এখানে আপনি বলেন খবর কোনটা? আরামদায়কটাই খবর হবে ওস্তাদ, যতটুকু আমার মনে হয়। আচ্ছা, আর এই পরিবেশটি এটা কি? বাড়ির পরিবেশটি, এটা তো বাড়ির, আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, এখন আপনি যেহেতু দুইটা শব্দকে মিলে একটা বলতেছেন যে মুক্তাদা, তার মানে হচ্ছে এখানে তাহলে একটা বাক্যাংশ হয়েছে। তাহলে কি ধরনের বাক্যাংশ এটা? বাড়ির পরিবেশটি, এটা হচ্ছে আহ মুদফ ইলাইহি। মাশাআল্লাহ, এক্স্যাক্টলি, মুদাফ ইলাইহি। আচ্ছা, আমি রান্নাঘরে প্রতিদিন খাবার রান্না করি, এটা কি ধরনের বাক্য? এটা জুমলা ফেলিয়া। জুমলা ফেলিয়ার, রাইট। এখন হচ্ছে আমি রান্নাঘরে প্রতিদিন। আচ্ছা, এখন এই বাক্যটা যদি পড়তে চাই, হ্যাঁ, তাহলে দেখেন এটার মধ্যে হচ্ছে ফেল কতটুকু? ফেল হচ্ছে খাবার রান্না করা, খাবার রান্না খাবার, করা। খাবার রান্না করা। এখন এটা যেহেতু হচ্ছে আমি, এটা হচ্ছে সর্বনাম এবং এটাতে কোনো নাম নাই, এখানে যদি এটা না হয়ে আমি বলতাম হচ্ছে সাজিদা রান্নাঘরে প্রতিদিন খাবার রান্না করে, তখন হচ্ছে এটা কি হতো, এটা হচ্ছে একটা আউটসাইড একটা ফাইল আসতো। বাট এটা যেহেতু না, এটা সর্বনাম, তাহলে হচ্ছে আমিটা হচ্ছে, তো আমিটা কি হবে, এই যে খাবার রান্না করা, এইটার যে ভার্বটা, এটার হচ্ছে আমরা আনা ফর্মটা নিব, তাই তো? তাহলে এটা শুরুতে বসলো, তারপর হচ্ছে আহ সরি, খাবারটা বেশি নেওয়া হয়েছে, খাবারটা হবে না, শুধু রান্না করাটা হবে। তাহলে এই রান্না করাটা হচ্ছে একটা ফেল। আর এটার মধ্যে কোন ফর্মটা আমরা ব্যবহার করবো, এটা হচ্ছে আনা ফর্মটা ব্যবহার করবো। দেন হচ্ছে কি রান্না করি, খাবার। এই খাবারটা হচ্ছে খাবার। তাহলে হচ্ছে একটা মফুল, তাই তো? তারপর হচ্ছে জি। এই যে রান্নাঘরে, এই যে এটা একটা জায়গা বোঝাচ্ছে। সো এটা হচ্ছে জার মাজরুর দিয়ে হবে, এটা হচ্ছে মুতাআল্লিক বিল ফেল। প্রতিদিন, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে মাফুল ফর্মে আসবে। এটাও একটা ব্রডলি আর কি মাফুল আমরা বলি, কিন্তু হচ্ছে হয়তো অত প্রিসাইসলি গেলে এটা গ্রামার অনুযায়ী মাফুল না হয়ে অন্য কোনো নেমিং করলে ভালো হবে। বাট ইটস ফাইন, যে প্রতিদিন এটা হচ্ছে আপনি একটা নাসব ফর্মে একটা ইসিম পাবেন। সে হচ্ছে স্ট্রাকচার। আচ্ছা, আমার স্বামী বসার ঘরে খবরের কাগজ পড়েন, এটা কি ধরনের বাক্য? এটা জুমলা ফেলিয়া। জুমলা ফেল। আচ্ছা, উম এখানে জুমলা ফেলিয়াতে তাহলে ফাইল কতটুকু হবে? আহ খবরের কাগজ পড়েন এটা, এটা মানে হচ্ছে ফাইল। পড়াটুকু হচ্ছে ফেল। আচ্ছা, এটা হচ্ছে ফেল, আর ফাইল? ফাইল হচ্ছে আমার স্বামী, আহ জি এইটুকু ফাইল। এটুকু হচ্ছে ফাইল। আর কোথায় পড়েন? এই যে বসার ঘরে, বসার এইটুকু পরে হচ্ছে, এটা হচ্ছে এইটুকু তার হচ্ছে, মজরুর। এটা হচ্ছে মুতাআল্লিক হবে, তাই তো? আর কি জি, পড়েন, কি পড়েন, খবরের কাগজ। তাহলে এটা হচ্ছে মাফুল হবে, তাই তো? জি, আচ্ছা, তারপর হচ্ছে আমার মেয়ের ঘরটি সুন্দর। এটা হচ্ছে জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া। আচ্ছা, এখানে হচ্ছে মুক্তাদা কতটুকু? মুক্তাদা হচ্ছে আমার মেয়ের ঘরটা সুন্দর। আচ্ছা, একটু জাস্ট কমেন্টে দেখে ওনারা কি বলতেছেন। একজন আপু বলছেন যে বাক্যগুলো আরবি দিলে ভালো হয়। আমরা আজকে আসলে মেইনলি আরবি তো প্রতিদিনই পড়াই। আপনারা যদি মাতৃভাষা জিনিসটাকে, কনসেপ্টটা না বুঝেন, তাহলে হচ্ছে এটাকে আরবিতে নেওয়া ডিফিকাল্ট। সো এই জন্য হচ্ছে আজকে বাংলায় জিনিসটা বুঝলে দ্যাট হচ্ছে একই রুলস অ্যাপ্লাই হবে। আর আমরা সেকেন্ড পার্ট হচ্ছে কোরআন থেকে তখন উদাহরণ দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনার অ্যান্সার কি আপু বলেন দেখি? উনি মনে ডিসকানেক্টেড হয়ে গেছে, যে স্যার একজন হাত তুলবেন। না উনি আচ্ছা, উনি সামহাও মিউট হয়ে গেছেন, ওকে, আনমিউট করতেছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমার হচ্ছে মেয়ের ঘর,
হ্যাঁ, এখানে আহ কতটুকু হচ্ছে ইয়া হবে, মুক্তাদা কতটুকু হবে? উম ঘরটি ঘরটি আমার মেয়ের ঘরটি, এই ঘরটি হচ্ছে মুক্তাদা যতটুকু মনে হচ্ছে। ঘরটি হচ্ছে মুক্তাদা, তাহলে আমার মেয়ের এটা কি হবে? এটা হচ্ছে জার মাজরুর। না, হ্যাঁ, আমার মেয়ের এটা হচ্ছে আমার মেয়ের এখানে হচ্ছে মুদফ মুদাফ ইলাইহি হচ্ছে মেয়ের ঘরটি হচ্ছে মুদফ মুদাফ ইলাইহি। আমার মেয়ের এখানে এটা হচ্ছে জার মাজরুর। মেয়ের ঘরটি মুদফ মুদাফ ইলাইহি। আচ্ছা, আপনি অলমোস্ট ক্লোজ, জাস্ট একটু দেখেন, চিন্তা করেন এখানে কি হইতেছে। এখানে হচ্ছে প্রথমে হচ্ছে আপনি মেয়ের ঘরটি, এটা একটা মুদাফ মুদাফিলাই সম্পর্ক, তাই তো? আবার মেয়ের জি, সাথে কিন্তু আবার কি, আমার মেয়ে। আমার তার মানে এখানে এখানে হচ্ছে দুইটা বাক্যাংশ আছে, দুইটা মুদাফ এটাও মুদাফ। জি, তাহলে হচ্ছে দুইটা মুদাফ মুদাফিলাহি এখানে আছে, তাহলে আমার মেয়ের ঘরটি, এই পুরোটা মিলে হচ্ছে একটা বড় বাক্যাংশ, তিনটা শব্দ মিলে। সো এটাই পুরোটাই হচ্ছে মুক্তাদা, তাহলে মুক্তাদা হচ্ছে আমার মেয়ের ঘরটি, আর আমার মেয়ের ঘরটি। সুন্দরটা হচ্ছে খবর। ঠিক আছে। খবর। জি, আচ্ছা, আমরা সন্ধ্যায় একসাথে ঘরে বসে কথা বলি। জি। এই যে আমরা সন্ধ্যায় একসাথে ঘরে বসে কথা বলি। আচ্ছা, হ্যাঁ, আমি আসলে হয়ে গেছিলাম। আমরা সন্ধ্যায় একসাথে বসে ঘরে কথা বলি। হুম। এটা জুমলায় ফেলিয়া। জুমলা ফেলিয়ার। ওকে। আর এখানে হচ্ছে ফেল কতটুকু? হচ্ছে কথা, কথা বলা, কথা বলি। কথা বলা, রাইট। আর এটা ফাইল কে হবে? আমরা। ফাইলটা হচ্ছে আমরা। আচ্ছা, ওকে। ঘরে বসে, আচ্ছা, এই ঘরেটা কি হবে? ঘরে যে ঘরে হচ্ছে জার মাজরুর। যার মাত্র, তাহলে হচ্ছে মুতাআল্লিক বিল ফেল। জি। আচ্ছা, ওকে। ঠিক আছে আপু, এবার হচ্ছে আপনি হচ্ছে মিট করে রাখেন, আমরা হচ্ছে আরেকজন পিক করতে চাই। তবে আমাদের আসসালামু নতুন এই আলাইকুম। ব্যাচের ছাত্রদের মধ্যে, স্টুডেন্টদের মধ্যে থেকে হলে ভালো হয়। সোহেল আপু হাত তুলেছেন, বাট আপনি যেহেতু আগের ইয়ার, সো আপনাকে নিচ্ছি না আপাতত। আর কেউ একজন হাত তুলে, জিনিসটা তো সহজ, আমি তো হেল্প করতেছি। এনিওয়ান? আলাউদ্দিন ভাই হচ্ছে হাত তুলেছেন, আলাউদ্দিন ভাই। ওকে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আলাউদ্দিন ভাই, অলরেডি এই কাজটা আমরা ওইখানে করে ফেলছি একটা অংশ, মানে এখন এতক্ষণ আমরা যে জিনিসটাকে খুব র্যান্ডমলি দেখলাম, তো ওইটা এখন এখানে অর্গানাইজ করা আছে। সে উনি টোটাল 8টা বাক্য বলেছেন, নামমাত্র বাক্য, সাজিদ আপু, এবং হচ্ছে 8টা ক্রিয়াবাচক বাক্য বলেছেন। তো নামমাত্র বাক্যগুলো হচ্ছে এরকম যে, আমার বাড়িটি শান্ত ও পরিষ্কার আছে, উনি এটা ক্রিয়াবাচক বাক্য বলেছেন, আমি প্রতিদিন সকালে বাড়িটা পরিষ্কার করি। তারপর হচ্ছে আমাদের বসার ঘরটি বড়, আমার স্বামী বসার ঘরে খবরের কাগজ পড়েন, এটা আবার হচ্ছে ক্রিয়াবাচক বাক্য। রান্নাঘরটি আমার প্রিয় জায়গা, এটা হচ্ছে একটা খবর। হুম, আমি রান্নাঘরে প্রতিদিন খাবার রান্না করি, যে রান্না করি, সো অ্যাকশন, সেই জন্য এটা হচ্ছে ক্রিয়াবাচক বাক্য। আমার বাড়িতে 3টি শোবার ঘর আছে, বা 3টি শোবার ঘর, সো এটা হচ্ছে একটা নামমাত্র বাক্য বা জুমলা ইসমিয়া। আর আমার 2 ছেলে এক ঘরে ঘুমায়, যে ঘুমানো, এটা হচ্ছে একটা ক্রিয়াবাচক ইয়া, বাক্য। তারপর হচ্ছে আরো যে 8টা সেন্টেন্স বলেছেন, তার মধ্যে 4টা হচ্ছে ক্রিয়াবাচক বাক্য, 4টা হচ্ছে নামবাচক বা জুমলা ইসমিয়া। তাহলে আমার মেয়ের ঘরটি সুন্দর, আমাদের বাড়ির আঙিনাটি ছোট, বাড়ির পরিবেশটি আরামদায়ক, আমার বাড়িটি আমার পরিবারের জন্য নিরাপদ স্থান। আচ্ছা, এই যে নিরাপদ স্থান, এইটা কি ধরনের বাক্যাংশ বলেন তো ভাইয়া? নিরাপদ স্থান, এটা মৌসুফ সিফা। জি, মাশাআল্লাহ, এটা হচ্ছে মওসুফ সিফা। তাহলে হচ্ছে আমার বাড়িটি, এটা হচ্ছে মুবতাদা, নিরাপদ স্থান এটা হচ্ছে খবর। এই যে আমার পরিবারের জন্য, এটা কি হইতে পারে আপনার, কি মনে হচ্ছে, এটা কি মুবতাদা খবর, মুতাআল্লিক বিল খবর, তার মধ্যে কি হইতে পারে? আমার বাড়িটি আমার পরিবারের জন্য এই অংশটা বলেন, আমার পরিবারের জন্য এই অংশটা কি কি হইতে পারে?
এই যে জন্য যেহেতু আসছে, এটা কি হবে? এটা হচ্ছে লি দিয়ে শুরু হবে। লি মানে ফর। তো যার মাজরুর দিয়ে শুরু হচ্ছে। আর আমার যার পরিবারের, এটা হচ্ছে আমার পরিবার হচ্ছে মুদাফ মুদাফ ইলাহি। আর জন্য সাথে হচ্ছে পরিবার। তো এটা হচ্ছে জার মাজরুর, এই জন্য পুরো জিনিসটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর হয়ে যাবে। লিখবিল খবর। আচ্ছা, এবার হচ্ছে আমার মেয়ে তার ঘরে পড়াশোনা করে। সো পড়াশোনা করাটা হচ্ছে একটা ফেল, এই জন্য এটা হচ্ছে একটা ক্রিয়াবাচক বাক্য। আমার সন্তানরা খেলাধুলা করে। সো খেলাধুলা করাটা হচ্ছে একটা ফেল। কোথায় করে? আঙিনায়। এটা হচ্ছে একটা জার মাজরুর মুতাআল্লিক বিল ফেল। আর আমার সন্তানরা, এটা হচ্ছে একটা ফাইল। সো ফাইল। এটার স্ট্রাকচারটা হবে অনেকটা, আমি যদি আরবিতে যখন লিখতে যাব তখন হচ্ছে খেলাধুলা করে, এটা হুয়া ফর্মে নিব, খেলাধুলা করে, সে খেলাধুলা করে। দেন হচ্ছে যে আমার সন্তানরা, এটা হচ্ছে একটা আউটসাইড ফাইল। ফাইল আসবে। আর আঙিনায় হচ্ছে এটা মুতাআল্লিক বিল ফেল হবে। এটা এই সিকোয়েন্সে এখানে চলে আসবে। তাহলে খেলাধুলা, সে খেলাধুলা করে, তারপর আসবে আমার সন্তানেরা, তারপর হচ্ছে আঙিনা। সে খেলাধুলা করে বলতে আসলে এটা হুয়া ফর্ম নিব, এই জন্য বলতেছি সে খেলাধুলা করে। আচ্ছা, আমরা সন্ধ্যায় একসাথে ঘরে বসে কথা বলি। তাহলে এই কথা বলাটা হচ্ছে যেহেতু ফেল, এজন্য এটা একটা ক্রিয়াবাচক বাক্য। আমি আমার পরিবারের যত্ন নেই। তাহলে এই যত্ন নেওয়া, এটা একটা ফেল। আমি আনা ফর্ম, এটা হচ্ছে এটার মধ্যে লুকায়িত থাকবে। তাহলে আমি যত্ন নেই, এটা হচ্ছে এটার ফাইল। আর আমার পরিবারের, এটাকে আমরা কি বলবো? এটা কি মাফুল আর মুতাআল্লিক বিল ফেল? কোনটা হবে? আমার পরিবারের। যত্ন নেই, এটা হচ্ছে মুতাল্লিক বিল ফিল। আচ্ছা, আপনি যে এটা ইয়া করার সহজ বুদ্ধি হচ্ছে আপনি ভার্বকে প্রশ্ন করবেন যে যত্ন নেই আমি কাকে যত্ন নেই, বা আমি কি যত্ন নেই। তো কি বা কাকে দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন হচ্ছে, যদি যেমন কাকে যত্ন নেই সেটার জবাবে পাওয়া যাচ্ছে যে আমি আমার পরিবারকে, পরিবারের লোকজনদেরকে যত্ন নেই। সো সেই সেন্সে এটা হচ্ছে তখন হচ্ছে মাফউল। সো এটার মুতাআল্লিক বিল। আমি যদি বলি পরিবারের মধ্যে কোনো একটা কিছু করি, যেমন আমি আমার পরিবারের মধ্যে হচ্ছে ক্যাশ ম্যানেজমেন্ট আমি করি, তাহলে তখন হচ্ছে আমার পরিবারের মধ্যে এটা হয়ে যাচ্ছে মুতাআল্লিক বিল ফেল। বাট এখন হচ্ছে আমি আমার পরিবারকেই যত্ন নেই, এটা হচ্ছে এই জন্য এটা কাকে যত্ন নেই? আমার পরিবারকে, এই জন্য হচ্ছে মাফুল। আচ্ছা, মাফুল। ওকে। তাহলে এতক্ষণ আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেসব কথাবার্তা বলি, যেমন এটা হচ্ছে একটা বাসার একটা গৃহিণীর বাসার অ্যাসপেক্টে বলা হলো। এটা ঠিক একটা অফিসে হতে পারে, একটা কর্মস্থলে হতে পারে, আপনি যেখানে ওইখানে নিয়ে আপনি সিমিলার ওয়েতে চিন্তা করতে পারেন। আপনি যদি হচ্ছে এখন থেকে আপনি যদি ডানে বামে যখন কথাবার্তা শুনবেন বা কারোর সাথে বলবেন, তখন চিন্তা করবেন যে এটা আসলে আমি কি, এটা কি ধরনের বাক্য। এটা হচ্ছে একটা জুমলা ইসমিয়া আর জুমলা ফেলিয়া। এটা আপনাকে অনেক হেল্প করবে, অনেক কুইক কোরআনের বিষয়গুলো বুঝে ফেলতে। টিপিক্যাল ওয়েতে আপনি গ্রামার মুখস্থ করে বেশি একটা আগাতে পারবেন না। মুক্তাদা কাকে বলে, মুক্তাদার সংজ্ঞা শিখলেন, এটা হচ্ছে রফা ফর্মে হবে। এটা দরকার আছে, বাট মৌলিক জিনিসটা ব্রডলি বোঝার জন্য হচ্ছে আপনার এই জিনিসটা লাগবে। ঠিক আছে, ওকে। তারপর যাই, এখন হচ্ছে এই নামমাত্র বাক্যের হচ্ছে দুইটা টাইপ আপনি মেইনলি মনে রাখতে পারেন, তাহলে হচ্ছে জিনিসটা সহজ হবে। একটা হচ্ছে ভেরি কমন টিপিক্যাল টাইপ, আমরা যেটা এতক্ষণ উদাহরণগুলো দেখলাম বেশিরভাগই এরকম ছিল, এই ফর্মেটই বেশি থাকে। যেমন হচ্ছে আমার মেয়ের ঘরটি সুন্দর। এখানে কি আছে? এখানে হচ্ছে আমার মেয়ের ঘরটি, এটা হচ্ছে মুবতাদা, বাকি অংশ হচ্ছে খবর। আমাদের বাড়ির আঙিনাটি, সো এই যে আমাদের বাড়ির আঙিনা, এটা হচ্ছে একটা মুবতাদা। যদিও ছোট এখানে খবর। হচ্ছে, এখানে দুইটা বাক্যাংশ মিলে আছে, মুদাফ মুদাফ ইলাহি দুইবার আছে, যেটা আমাদের বাড়ির আঙিনাটি। দেন হচ্ছে ছোট। ইভেন আমরা যখন এটাকে আরবিটা লিখবো, প্রথমে আঙ্গিনা আসবে, তারপর হচ্ছে বাড়ি আসবে, তারপর হচ্ছে আমাদের আসবে। সিকোয়েন্সটা কিন্তু এই যে বাংলায় যেভাবে আছে আমরা দেখতেছি, আরবি যেহেতু আবার ডান থেকে বামে আসে, তখন এই জন্য সিকোয়েন্সটা দেখেন সেম থাকে। কিন্তু আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, যে আমরা যখন মুদাফ মুদাফ ইলাহি যেটা বলি, প্রথমে মুদাফ আসে, তারপর মুদাফ ইলাহি আসে। আর বাংলায় আবার এটা যখন লিখি তখন সিকোয়েন্সটা আবার বাংলায় আমরা যে লেফট থেকে রাইটে যাই, যেহেতু সেম সিকোয়েন্স আসে। আচ্ছা, তারপর হচ্ছে বাড়ির পরিবেশটি, এটা হচ্ছে মুবতাদা, আর আরামদায়ক হচ্ছে খবর। এই যে আমার বাড়িটি, এটা হচ্ছে মুবতাদা। আমার পরিবারের জন্য, এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। আর নিরাপদ স্থান, এটা হচ্ছে খবর। ঠিক আছে, এখানে যদিও মুতাআল্লিক বিল খবরের বেশ উদাহরণ ছিল না, বাট এটাতে একটা আছে।
তাহলে আমার বাড়িটি আমার পরিবারের জন্য নিরাপদ স্থান। এখন আসেন, এটা হচ্ছে কমন, বেশিরভাগ ক্ষেত্রে এই প্যাটার্নই পাবেন যে মুবতাদা খবর এবং মুতাআল্লিক বিল খবর। কিন্তু আরেকটা প্যাটার্ন আছে, আমরা যে আমাদের এক্সাম্পল গুলো পড়েছি ওখানে দেখেছি যে বাক্যের প্যাটার্ন গুলোর মধ্যে একটা প্যাটার্ন হচ্ছে মুতাআল্লিক বিল খবর শুরুতে আসবে, তারপর হচ্ছে মুবতাদা আসবে। তো এইটা কখন হয়? সাধারণত হচ্ছে রয়েছে, আছে, এই ধরনের কিছু বলতে আমরা হচ্ছে এই প্যাটার্নটা ব্যবহার করি। যেমন এই এই সাজিদা আপার কনটেক্সটে যদি বলি, ওনার ফ্যামিলির কনটেক্সটে, তাহলে হচ্ছে উনি বলেছেন যে আমার বাড়িতে 3টি শোবার ঘর আছে, 3টি বেডরুম আছে। এই যে শোবার ঘর, ঘর, এইটা হচ্ছে মূলত হচ্ছে মুবতাদা। আর কোথায় আছে, এটা হচ্ছে আমার বাড়িতে। মূল শব্দটা হচ্ছে কিন্তু দেখেন মানে শূন্য বিভক্তির কনসেপ্ট, যেটা হচ্ছে যখন, যেমন একটা মূল শব্দ এটার সাথে কোনো বিভক্তি কোনো কিছু যোগ না করে শূন্য বিভক্তি অবস্থা থাকে, তখন হচ্ছে মূল জিনিসটা। যেমন বাড়ি, এটার সাথে যখন তে যুক্ত করলাম, কখনো কখনো এ যুক্ত হতে পারে, বা কখনো হচ্ছে জন্য হইতে পারে, যেমন বাড়ির জন্য। যেমন আমি টাকা জমাই কি জন্য? বাড়ির জন্য, বা বাড়ি কেনার জন্য। এটাতে আমি কেনাটা বাদ দিয়ে দিলাম, বাড়ির জন্য হচ্ছে আমি টাকা জমাই। তো এই যে বাড়ির জন্য, অথবা বাড়িতে, তো হচ্ছে বাড়ি, বাড়ির প্রতি, আমার বাড়ির প্রতি অনেক টান, অনেক কয়েক বছর ধরে বাড়ি যায় না, উদাহরণস্বরূপ। তাহলে হচ্ছে এই যে বাড়ির প্রতি, তো যখন এগুলা যোগ হয় তখন এগুলা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে, বাংলায় তো হচ্ছে মানে আরবি গ্রামারেও অনেক ক্ষেত্রে এগুলো হচ্ছে জার হরফে জার দিয়ে কাজ হয়। তাহলে এই যে আমার বাড়িতে, এটা হচ্ছে একটা যে এখানে বোঝাই যাচ্ছে একটা অবস্থান লাগবে, একটা ফি আসার সম্ভাবনা আছে। ফি মানে হচ্ছে এই তের মিনিং দিবে এখানে মধ্যে, অথবা হচ্ছে বাড়িতে। তাহলে আমার বাড়িতে, এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। আর 3টি শোবার ঘর, এটা হচ্ছে মুবতাদা। আর এখানে এই যে আমরা যে এই এই বাক্যটাতে কি হয়, বাক্যটাতে সাধারণত হচ্ছে খবর উজ্জ থাকে। খবর, এই খবর অনেকটা বলতে পারেন যে এই জিনিসটাকে হচ্ছে দেখবেন যে বাক্যের মধ্যে পাবেন না। আরবিয়ার মধ্যে এই যে আছে, এটার কোনো অ্যারাবিক খুঁজে পাবেন না, আছে বা রয়েছে। সো এটাই বেসিক্যালি হচ্ছে ওই উজ্জ যে সেন্সটা ওইটা থাকে। একইভাবে আমাদের বাড়ির সামনে একটি ছোট আঙিনা আছে। তো এখানে বলেন তো যে আমার বাড়ির সামনে একটি ছোট আঙিনা আছে, এখানে হচ্ছে মুবতাদা কোনটা? আচ্ছা, আলাদিন ভাই মিউট হয়ে গেছেন। আহ অন্য কেউ জয়েন করতে চাচ্ছেন? নতুন কেউ হাত তুলবেন? মোস্টলি কিন্তু আমি আলোচনা করি, জাস্ট আপনার সাথে একটু থাকলেন আর কি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমি একাই তাহলে কন্টিনিউ করি। আর যদি কেউ হাত তোলেন তাহলে বললেন, আপনাকে হচ্ছে আনমিউট। আচ্ছা, আমিরুল মঞ্জুর ভাই হাত তুলেছেন, গুড। আমিরুল মঞ্জুর ভাই, আপনাকে আনমিউট করেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমিরুল মঞ্জুর ভাই, আপনি যেটা বলবেন যে এই বাক্যটার মধ্যে মুবতাদা আপনার কোনটা মনে হচ্ছে? আমাদের বাড়ির সামনে একটি ছোট আঙিনা আছে। ছোট আঙ্গিনা। রাইট, একটি ছোট আঙিনা, এটা কি? এইটুকু হচ্ছে মুবতাদা। মাশাআল্লাহ। বসার ঘরে একটি বড় জানালা আছে, তো এখানে মুবতাদা কোনটা? একটি বড় জানালা। একটি বড় জানালা, মাশাআল্লাহ। আর এই বসার ঘরটা হবে হচ্ছে, বসার ঘরটা কি হবে বলেন তো? এটা খবর না মুতাআল্লিক বিল খবর? মুতাল্লিক বিল খবর। রাইট। এটার ক্লুটা হচ্ছে এই যে যেখানে এখানে একটা এ যুক্ত হয়েছে, মানে মূল জি। শব্দটা যদি বসার ঘর থাকতো তাহলে এটা মুবতাদা অথবা খবর হইতো। কিন্তু যখন বসার ঘরে এই যে এ যুক্ত হওয়ার ফলে এটাতে একটা আসলে একটা হারফে জাল লাগবে পুরো জিনিসটাকে আরবিতে লিখতে, এই জন্য হচ্ছে। এটা কমাইতে। জি। তারপর হচ্ছে রান্নাঘরে পর্যাপ্ত আলো আছে, তো এখানে বলেন তো মুবতাদা কোনটা? রান্না করে। রান্নাঘরে, এটা কি আলো মুবতাদা? আলো, সরি, আলো আছে। আলো, শুধু আলো না পর্যাপ্ত আলো? পর্যাপ্ত আলো। জি। আচ্ছা, তাহলে এই পর্যাপ্ত আলো, এটা তো হচ্ছে দুইটা শব্দ মিলে আমরা একটা ইয়া করলাম, তার মানে এটা একটা বাক্যাংশ হয়েছে। এটা কি ধরনের বাক্যাংশ বলে মনে হয়? দেখি আপনার অডিয়েন্সকে আমি দেখতে চাই, ওনারা কি বলে। রান্নাঘরে পর্যাপ্ত আলো আছে,
সো পর্যাপ্ত মাসুদ আলোটা কি সিফা ধরনের? এক্স্যাক্টলি, মাশাআল্লাহ, এটা হচ্ছে মাউসুফ সিফা। মাসুদ সিফা হ্যাঁ, তাহলে আমরা দেখেন আমরা ঘুরে ফিরে এই যে ইয়া পাইতেছি, কি যেন, মুদাফ মুদাফিলাহি, তারপর এখন হচ্ছে দেখলাম যে মাউসুফ সিফা পাইলাম, যে পর্যাপ্ত আলো, তাহলে এটা হচ্ছে মুবতাদা, আর রান্নাঘরটা হচ্ছে এখানে মুতাআল্লিক বিল খবর। তো এই বাক্যটা, এই ধরনের বাক্য লেখার ক্ষেত্রে শুরুতে কি আসে? শুরুতে হচ্ছে মুতাআল্লিক বিল খবরটা আগে আসে। তার মানে রান্নাঘরে এইটুকু, এটা আগে আসবে, তারপর হচ্ছে পর্যাপ্ত আলো আসবে। আছে, রয়েছে, এগুলো হচ্ছে সাধারণত আরবিতে ইয়াতে দেখা যায় না, এটা হচ্ছে উচ্চ থাকে। আচ্ছা, এটা একটা গেল। তাহলে আমরা হচ্ছে সোফার দুইটা জিনিস শিখলাম। একটা হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন জীবনে হচ্ছে আমরা প্রচুর নামমাত্র বাক্য এবং ক্রিয়াবাচক বাক্য ব্যবহার করি। সেম কনসেপ্ট কোরআন কারিমের জন্য অ্যাপ্লাইড। দ্বিতীয় হচ্ছে আমরা নামমাত্র বাক্যের দুইটা মেজর টাইপ দেখলাম। একটা হচ্ছে ইন জেনারেল, যেটা মুবতাদা, তারপর হচ্ছে খবর, মুতাআল্লিক বিল খবর থাকতে পারে। আরেকটা টাইপ হচ্ছে, প্রথমে হচ্ছে মুতাআল্লিক বিল খবর থাকবে, তারপর হচ্ছে মুবতাদা থাকবে। এবার আমরা ক্রিয়াবাচক বাক্য দেখব, যে এটার দুইটা ফেজে দেখবো। একটা ফেজে হচ্ছে প্রথমে একটা টাইপ দেখবো, সেটার মধ্যে হচ্ছে সাধারণভাবে বাক্যটা হচ্ছে কি হয়, এটা কর্তৃপক্ষ বাক্যটা হচ্ছে এরকম ফর্মে, যেমন সাজিদ আপা বর্ণনা করেছেন যে আমি প্রতিদিন সকালে বাড়ি পরিষ্কার করি, আমার স্বামী বসার ঘরে খবরের কাগজ পড়েন, আমি রান্নাঘরে প্রতিদিন খাবার রান্না করি, আমার দুই ছেলে এক ঘরে ঘুমায়। এগুলো সব হচ্ছে কি একটা স্বাভাবিক একটা ক্রিয়াবাচক বাক্য। এই ক্রিয়াবাচক বাক্যটার জাস্ট দেখেন, শুরুতে যদি আমি এরকম করি, নিশ্চয়ই সাজিদাই প্রতিদিন সকালে বাড়ি পরিষ্কার করে, নিশ্চয়ই সাজিদার স্বামী বসার ঘরে খবরের কাগজ পড়েন, নিশ্চয়ই সাজিদা রান্নাঘরে প্রতিদিন খাবার রান্না করে, নিশ্চয়ই সাজিদা তার পরিবারের যত্ন নেয়। তো এটার ফলে কিন্তু আসলে এই মৌলিকভাবে দেখেন, এই যে আগে যে কাজগুলো ছিল, পরিষ্কার করা, পড়া, রান্না করা বা যত্ন নেয়া, মৌলিকভাবে কিন্তু এটা চেঞ্জ হয় না, এটা ক্রিয়াবাচকই রয়ে গেছে, এখনই ক্রিয়াবাচকে আছে। কিন্তু আরবি গ্রামারে এসে এই বাক্যটাকে তখন আর ক্রিয়াবাচক বলা হয় না ডিরেক্টলি। গ্রামারিয়ানরা তখন এটাকে বলেন, যারা, যে এটা না, এটা হচ্ছে যেহেতু শুরুতে আগে এই বাক্যটা, যখন এই বাক্যটার সাথে এই বাক্যটার পার্থক্য হচ্ছে এখানে, যেমন এখানে ধরেন এখানে যেমন প্রথমে হচ্ছে আগে ফেলটা আসবে, পরিষ্কার করা, তারপর হচ্ছে এটার বাকি অংশ আসবে। আর এখানে শুরুতে আসবে যে এই যে ইন্না দিয়ে বাক্যটা সাধারণত শুরু হয়। তো এই নিশ্চয়ই সাজিদা, এটা হচ্ছে শুরুতে আসবে, তারপর হচ্ছে পরিষ্কার করা, তারপর হচ্ছে কখন পরিষ্কার করে, কি পরিষ্কার করে, বাড়ি, তাহলে এটা হচ্ছে মাফুল। আর কখন করে, প্রতিদিন সকালে, এটাও এক ধরনের মাফুল হিসাবে পরে আসবে। তো এই বাক্যের সাথে এই বাক্যের পার্থক্য হচ্ছে, এই বাক্যটার স্ট্রাকচারটা হচ্ছে আমরা বলি যে এটা হচ্ছে মিশ্র বাক্য। এটাকে হচ্ছে আমরা শুরুতে হচ্ছে যে মুবতাদা এই অংশটাকে বলি নিশ্চয়ই সাজিদা, এটা হচ্ছে মুবতাদা, আর বাকি অংশটাকে বলি হচ্ছে খবর। তো খবরটা হচ্ছে প্রতিদিন, তখন কি হয় যে সাজিদা মানে হচ্ছে সে, তাহলে সে প্রতিদিন সকালে বাড়ি পরিষ্কার করে, এটাকে আমরা হচ্ছে আলাদা আবার একটা অংশ, এটা একটা ক্রিয়াবাচক বাক্য। আর এই ক্রিয়াবাচক বাক্যটা এখানে এই মুবতাদার জন্য হচ্ছে খবর। এইভাবে হচ্ছে করে গ্রামারিয়ানরা বলে। সো আপনি ওই জিনিসটা বুঝলেন এবং এটা ফলো করলেন, কিন্তু একই সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং যদি ঠিক থাকে, তখন হচ্ছে আপনার অর্থ করা কঠিন হবে না, যে এটা এই ফরম্যাটে হোক আর এই ফরম্যাটে হোক, জিনিস মূলত একই, শুধু এটা এখানে হচ্ছে একটা জোর দেওয়া হচ্ছে, তখন হচ্ছে এটা পার্থক্য হচ্ছে, এছাড়া আর কিছু না। আর বাকি হচ্ছে গ্রামারিয়ানরা যেভাবে নামগুলো বর্ণনা করে, আমি যদি সেভাবে বললাম, আর নাও বললেও, বলতে পারলেও কোনো অসুবিধা নাই। সেটা কিভাবে বলবো, যেটাকে বলবো এটা হচ্ছে মুবতাদা, বাকি অংশটা হচ্ছে খবর। আবার খবর ইতসেলফ একটা হচ্ছে ক্রিয়াবাচক বাক্য। সো জুমলা এটার মধ্যে ফিলিয়া জুমলা ফেলিয়া, এটার মধ্যে হচ্ছে ফেল আছে, তারপর হচ্ছে এটা হচ্ছে বাড়ি হচ্ছে মাফুল আছে, প্রতিদিন সকালে আছে, আর এই পরিষ্কার করার মধ্যে তো হুয়া লিকুয়াইতো আছে, যে হচ্ছে সে পরিষ্কার করে বা তিনি পরিষ্কার করেন, বিষয়টা হচ্ছে এরকম। সো এটা একটা বিষয়। আরেকটা ক্রিয়াবাচক বাক্যের মধ্যে আরেকটা আরেকটা ক্যাটাগরি আপনাদের মনে রাখা দরকার, যেটা হচ্ছে এই ক্রিয়াবাচক বাক্যটাকে দুইভাবে বলা যায়। একটা হচ্ছে যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে 90% বা হচ্ছে তার বেশি সময়ের ক্ষেত্রে আমরা এইভাবেই বলি, যে কাজটা করে তাকে আমরা রেখেই কথাটা বলি, সো এটাকে বলে হচ্ছে কর্তৃবাচ্য। আর আরেকটা হচ্ছে আমরা 5 থেকে 10% সময়ে আমরা যেটা করি হচ্ছে যে কাজটা করে তাকে যখন বিভিন্ন কারণে, বিভিন্ন এর পিছনে কারণ থাকতে পারে বা থাকতে পারে,
সো এটার কারণে আমরা হচ্ছে ওই যে ফাইলটাকে হচ্ছে আমরা উজ্জ্বল রাখি, তখন হচ্ছে এটা হয়ে যায় কর্মবাচ্য। যেমন আমি প্রতিদিন উনি বলেছিলেন যে আমি প্রতিদিন সকালে বাড়ি পরিষ্কার করি, আমার স্বামী বসার ঘরে খবরের কাগজ পড়েন, এরকম আরো অনেকগুলো 8টা বাক্য আমরা দেখেছি যে উনি ক্রিয়াবাচক বাক্য বলেছেন। এখন কি হলো, ধরেন উনি যে রান্না করে যে খাবারটা রান্না করে ওইটা হচ্ছে উনি রান্না করেন, উনি হচ্ছে এটা বেসিকলি হচ্ছে ধরেন কাজের লোক আছে ওনার বাসায়, উনি ওর শেফ আছে রান্না করে দেয়। তো উনি ওনার ফ্রেন্ডদের সাথে গল্প করতেছে যে আহ, প্রতিদিন রান্না করে খাবার রান্না করা হয়, 7টার মধ্যে নাস্তা তৈরি করা হয়, বা 8টার মধ্যে হচ্ছে 7টার মধ্যে সবাইকে নাস্তা সার্ভ করা হয়। এই যে দেখেন নাস্তা সার্ভ করা হয় বা নাস্তা পরিবেশন করা হয়, এই যে কে নাস্তা পরিবেশন করে, এটা হচ্ছে উনি করে না হয়তো, মানে হচ্ছে যে বাসায় যে মেড সার্ভেন্ট যারা আছে ওনারা খাবার রান্না করে, নাস্তা তৈরি করে, তারপর হচ্ছে টেবিলে পরিবেশন করে। সো কে পরিবেশন করে এটাও সিগনিফিকেন্ট না, মূল কথা হচ্ছে যে উনি কিভাবে এটা ম্যানেজ করতেছেন। এই গল্পটাই হচ্ছে ওনার ফ্রেন্ডকে শোনাচ্ছেন যে ওনার বাসায় কত অ্যাক্টিভিটি, সকালবেলা ওনার হাজবেন্ড বেরোয় যায় কাজে, ছেলেমেয়েরা হচ্ছে স্কুলে চলে যায়, সো যার ফলে 7টার মধ্যে সবাইকে রান্নার নাস্তা দিয়ে দিতে হয়। তাহলে হচ্ছে সকাল 7টার মধ্যে হচ্ছে নাস্তা সার্ভ করা হয় টেবিলে, প্রতিদিন খাবার রান্না করা হয়। তারপর হচ্ছে এই উঠানটা কি কাজে লাগে জিজ্ঞেস করলো ওনার ফ্রেন্ড, যে এই উঠানে কি করো, এটা বাগান টাগান তো করতে পারো না। না, উঠানে তো এখানে খেলাধুলা করা হয়, মানে বাচ্চারা খেলে, তো বাচ্চারা খেলে, বাচ্চাদের সাথে কখনো কখনো বাচ্চার ফ্রেন্ডরাও আসে খেলে। সো কথাটা আমি যে উঠান বলতে যাই কে কে খেলে, তখন তো অনেক ডিটেলসে বলতে হবে, যে হচ্ছে বাচ্চারা খেলে, বাচ্চার বন্ধুরা আসে মাঝে মাঝে, ওরাও খেলে, এখানে ফুটবল খেলে, শীতের সময় টেবিল খেলে, ব্যাডমিন্টন খেলে রাতের বেলা। তো ওইটা না বলে জাস্ট তাই কোনো উঠানে তো খেলাধুলা করা হয়, ওইভাবে পেসিভ ফর্মে বলা হয়। ঠিক একইভাবে হচ্ছে এখানে হচ্ছে উনি বাড়িটা নিজেই পরিষ্কার করেন, কিন্তু আরেকটা সেন্স হচ্ছে বাড়িটা উনি পরিষ্কার করেন না, অন্য কেউ পরিষ্কার করে, এবং এটা উজ্জ্বল রাখতে যাচ্ছেন, তখন হচ্ছে বাড়িটি প্রতিদিন সকালে ঝাড়ু দেওয়া হয়। কারণ গ্রামের বাড়িতে কি হয় যে উঠান ঝাড়ু দিতে হয়, ওভারঅল ইয়েটা পরিষ্কার করতে হয়, তাহলে হচ্ছে বাড়িটি প্রতিদিন সকালে পরিষ্কার করা হয় বা উঠানটা ঝাড়ু দেওয়া হয়, প্রতিদিন সকালে উঠানটা ঝাড়ু দেওয়া হয়। তাহলে এই যে উঠানটা ঝাড়ু দেওয়া হয়, খাবার রান্না করা হয়, নাস্তা পরিবেশন করা হয়, এটা হচ্ছে আরেক ধরনের বাক্য। সো কোরআনুল কারিমের মধ্যেও কিন্তু এই ধরনের পেসিভ বাক্য, কিছু পরিমাণ পেসিভ বাক্য আসছে, যেমন এটা বিভিন্ন কনটেক্সটের পরিপ্রেক্ষিতে ওই ফরম্যাটটাই বেস্ট ছিল, এই জন্য আসছে। তো এটা একটা প্যাটার্ন। দেন এখন পর্যন্ত তাইলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সব বাক্য হচ্ছে আপনি ব্রডলি দুই ভাগে ভাগ করা যাবে, একটা হচ্ছে ক্রিয়াবাচক বাক্য আর হচ্ছে নামমাত্র বাক্য। নামমাত্র বাক্যের আমরা দুইটা টাইপ দেখলাম, ক্রিয়াবাচক বাক্যের হচ্ছে আমরা দুই ধরনের টাইপ দেখলাম। একটা হচ্ছে ক্রিয়াবাচক বাক্য যেটা হচ্ছে নর্মালি ক্রিয়াবাচক বাক্য, বা একটা ক্রিয়াবাচক বাক্য কি হয়, এটা হচ্ছে আবার জুমলা ইসমিয়ার মতো বিহেভ করে, লাইক এটার প্রথমে একটা মুক্তাদা চলে আসে তারপরে খবর। আরেকটা ক্রিয়াবাচক বাক্যের আরেকটা ক্যাটাগরি দেখলাম, সেটা হচ্ছে কর্তৃবাচক বাক্য, যেখানে হচ্ছে যে ফাইল সে নিজেই যে কাজটা করে সেটা উল্লেখ করা থাকে। আর একটা হচ্ছে মাজহুল ফর্ম, যেখানে হচ্ছে আহ যে ফাইল তার সম্পর্কে কোনো ধারণা থাকে না, কে কাজটা করেছে, শুধু কাজটা কি ওইটাতে ফোকাস করা হয়েছে। এইভাবে করে হচ্ছে আমরা সোফার এই কয়েকটা ক্যাটাগরি দেখলাম। এখন দেখেন, তো কোরআনুল কারিমের মধ্যে আমরা তো অনেক বড় বড় বাক্য দেখতে পারি, তো ওগুলা তাহলে কোন প্যাটার্নে হয়? ওইগুলাতে বেসিকলি নতুন কিছু হয় না, ওখানে নতুন কোনো স্ট্রাকচার নাই। এইখানে যা ছিল, এই যে ক্রিয়াবাচক বাক্য আর নামমাত্র বাক্য, এগুলোর কম্বিনেশন। যেমন একটা কমন হচ্ছে ধরেন শর্তযুক্ত বাক্য বা হচ্ছে জটিল বাক্য, উদাহরণ যদি দেখায়, ফর এক্সাম্পল যদি, যদি হচ্ছে আমরা খুব রিয়েলিস্টিক সিচুয়েশনে বলি, যেমন আমি বললাম যদি যদি তুমি আমাকে উম যদি তোমার টাকা দরকার হয়, তুমি আমাকে 1 মাস আগে জানাবা, বা 1 সপ্তাহ আগে আমাকে হচ্ছে ফোন দিয়ে জানাবা, তারপর হচ্ছে আমি তোমাকে টাকা দিব। তাহলে এখানে যে কন্ডিশন গুলা, এই কন্ডিশন সবই হচ্ছে রিয়েল সিনারিও, রিয়েল সিচুয়েশন, পসিবল, বাস্তব, যে তোমার টাকা লাগলে আমাকে জানাবা, তারপর হচ্ছে আমি তোমাকে দিব। আচ্ছা, আমি একটু জাস্ট ফর দ্য টাইমিং হচ্ছে আমি আমির মঞ্জুর ভাই আপনাকে মিউট করে দিচ্ছি, যেহেতু আমার আপাতত মনে হচ্ছে আর লাগবে না। ওকে, আচ্ছা, কোথায় ছিলাম? যে আমরা কোরআন কারিমের মধ্যে বড় 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 যখন বাক্যগুলা দেখি, ওগুলা কি হয়, এগুলো হচ্ছে এই ছোট ছোট বাক্যগুলার
কম্বিনেশন বলতে যেটা বোঝা যাচ্ছে যে একটা কোনো একটা লিঙ্কিং ওয়ার্ড দিয়ে, যেমন হচ্ছে যদি, এটার একটা কমন একটা, যেমন আরো আছে যখন, তারপর হচ্ছে যেই হোক, যেই। তো যদি দিয়ে আমি প্রথমে যদি দেখি, এটার মধ্যে দুই ধরনের সিনারিও আমরা বাক্য পাই। একটা হচ্ছে যেটা বাস্তবে পসিবল, আর একটা হচ্ছে যেটা হচ্ছে অলরেডি এটার আর সময় শেষ, পসিবল না, কিন্তু জাস্ট আক্ষেপ করে বা আফসোস করে বলা হয়। যেমন ফর এক্সাম্পল, একজন এখন ধরেন একটা কলেজের এখন লেকচারার, কিন্তু এখন মাঝে মাঝে আফসোস করে বলে, যদি মেডিকেলে পড়তাম তাহলে আজকে ডাক্তার হইতাম। তো এখন আর দেখেন মেডিকেলে পড়ার বাংলাদেশের কন্টেক্সটে হয়তো এই এই যে কেউ ইনটেক নিবে না, সো বাংলাদেশের কন্টেক্সটে মেডিকেলে পড়ার কোনো সুযোগ নেই। তার মানে হচ্ছে এটা এখন একটা আনরিয়েলিস্টিক একটা আক্ষেপ করতেছে, যদি মেডিকেলে পড়তাম তাহলে আজকে ডাক্তার হইতাম। এটা একটা কন্টেক্সট। আরেকটা হচ্ছে একজন এখন ইন্টারমিডিয়েট পড়তেছে, সে এবং হচ্ছে সায়েন্স নিয়ে পড়তেছে, তার সব পসিবিলিটি আছে পড়ার। তখন হচ্ছে তাকে যদি বলা হয় যে তুমি যদি মেডিকেলে ভর্তি হও, তুমি যদি ঢাকা মেডিকেলে ভর্তি হও, তাহলে হচ্ছে ইনশাআল্লাহ 5 বছরের মধ্যে হচ্ছে ডাক্তার হয়ে বেরোবা বা ডাক্তার হবা। সো এইটা হচ্ছে আরেকটা সিচুয়েশন। তো এইখানে দেখেন এই আলাদা আলাদা করে বাক্যগুলা, যে আমি সকালে বাড়ি পরিষ্কার করি, এই বাক্যটা কিন্তু আমরা আপনারা আগেও দেখেছেন যে এটা একটা ক্রিয়াবাচক বাক্য। তাহলে হচ্ছে ঘরটা সারাদিন পরিষ্কার থাকে, এটা আরেকটা হচ্ছে, এটা ঘরটার স্টেটটা বোঝানো হচ্ছে যে এটা হচ্ছে ঘরটা পরিষ্কার থাকে। সো এটা আরেকটা বাক্য। একইভাবে হচ্ছে যদি আমার সন্তানরা খেলাধুলা করে, তাহলে হচ্ছে তারা খুশি থাকে। সো এই যে তারা খুশি থাকে, দে রিমেইন হ্যাপি। সো এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা নামমাত্র বাক্য। আর এদিকে হচ্ছে খেলাধুলা করা, এটা হচ্ছে একটা ক্রিয়াবাচক বাক্য। সো এটা যে কোনো কম্বিনেশন হতে পারে। এখানে দুইটাই হচ্ছে ক্রিয়াবাচক বাক্য হতে পারে, দুই সাইডে দুইটাই হচ্ছে নামমাত্র বাক্য আসতে পারে। আবার হচ্ছে দুইটা মিক্স হইতে পারে, একটা হচ্ছে ক্রিয়াবাচক বাক্য, আর একটা হচ্ছে আহ একটা ক্রিয়াবাচক বাক্য, আর একটা হচ্ছে নামমাত্র বাক্য, এই কম্বিনেশন হতে পারে। এবং এই সিনারিওটা হচ্ছে রিয়েলিস্টিক এবং আনরিয়েলিস্টিক, মানে একটা হচ্ছে অসম্ভব এখনকার কনটেক্সটে, একটা হচ্ছে সম্ভব, এটাই বাস্তবতা একটা কন্ডিশন সেন্টেন্স কনটেক্সটে বলা হতে পারে। সো এটা একটা, যেমন যখন হচ্ছে সম্ভব তখন হচ্ছে ইন ব্যবহার করা হয়, আর একটা হচ্ছে যখন হচ্ছে অবাস্তব সেটা হচ্ছে লাও ব্যবহার করা হয়। সো এটা দিয়ে করা হয়। আবার দেখেন আরেকটা হচ্ছে বড় বাক্য উদাহরণ তৈরি করার একটা স্ট্রাকচার হচ্ছে যখন, বাট এই যখনটা হচ্ছে একটা অতীতকালের ক্ষেত্রে একটা যখন ইজ, আবার হচ্ছে যখন বর্তমান বা ভবিষ্যৎকালের ক্ষেত্রে হচ্ছে ইজা। ইজা মানে হচ্ছে বর্তমান বা ভবিষ্যতের জন্য সেন্সে ব্যবহৃত হয়। যেমন উনি বলছেন যখন আমার মেয়ে ছোট ছিল, তখন সে আমার সঙ্গে রান্নাঘরে সময় কাটাতো। তো এটা হচ্ছে যখন, দুইটা কন্ডিশন। এখানে দেখেন দুইটা আলাদা করে, আমার মেয়ে ছোট, আমার মেয়ে বড়, আমার মেয়ে, এটা কি কি, এটা হচ্ছে একটা নামমাত্র বাক্য। আর এই যে সময় কাটানো, এটা হচ্ছে একটা কি, একটা ক্রিয়া, একটা অ্যাকশন, ভার্ব। সো এটা হচ্ছে একটা ক্রিয়াবাচক বাক্য। সো এই দুই কম্বিনেশনে একটা বড় বাক্য দেখতে পাচ্ছি। সো এই বড় বাক্য দেখার ক্ষেত্রে একদম নার্ভাস হওয়ার কিছু নেই, যেটা করবেন সব হচ্ছে ব্রেক ডাউন করে এটা দেখবেন যে আসলে এর মধ্যে কি আছে। এটার মধ্যে কি একটা ছোট ক্রিয়াবাচক বাক্য আছে, ডান হচ্ছে নামমাত্র বাক্য আছে, এটার মধ্যে তারপর হচ্ছে ওইটার মধ্যে কি কি পার্ট আছে, মুক্তাদা আছে, খবর আছে, এটাকে ফেল আছে, ফাইল আছে, এভাবে করে ব্রেক ডাউন। সো এই যে একইভাবে নতুন যখন আমরা বাড়িতে উঠেছিলাম, তখন বাড়ির পরিবেশ খুব শান্ত ছিল। আবার এটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে পাস্টের কথা, ইজ দিয়ে আমরা যুক্ত করি। আবার হচ্ছে যখন বর্তমান বা ভবিষ্যতের সিনারিও বলি, তখন হচ্ছে আমরা ইজা ব্যবহার করি। তো ইজার পরে হচ্ছে যেই ভার্বের যেই ফর্মেই থাকুক না কেন, এটা পাস্ট টেন্স থাকুক আর প্রেজেন্ট টেন্স থাকুক, মিনিং সবসময় বর্তমান বা ফিউচারের দিকেই দিবে। হ্যাঁ, তো এটা দেখে আপনি বুঝতে পারবেন, ওখানে আর আপনি দেখবেন না যে এটা তো পাস্ট টেন্স, ফেলে। নো, ব্রুজটা হচ্ছে এর আগে ইজা আছে, সো ইজার পরে এটা পাস্ট টেন্স, এটা হচ্ছে ফিল মাদিয়া বা ফিল মুদারি যেটাই থাকুক, অর্থ দিবে হচ্ছে বর্তমান বা ভবিষ্যতের দিকে। তাহলে হচ্ছে যখন আমার মেয়ে তার ঘরে পড়াশোনা করে, তখন পরিবেশ শান্ত থাকে। অথবা হচ্ছে যখন আমরা সন্ধ্যায় একসাথে বসে কথা বলবো, তখন পারিবারিক বন্ধন আরো দৃঢ় হবে। সো এটা কি একদম ফিউচার টেন্স, ফিউচারকে রেফার করতেছে। ওকে, তো আজকে পুরো বাংলায় ক্লাসটা নিলাম, যাতে আপনারা হচ্ছে রিলেট করতে পারেন যে আসলে বাংলাতে আমরা যাই বলি, যাই কথা বলি, এই জিনিস সেন্সটা আপনি যদি ধরতে পারেন, তাহলে হচ্ছে আপনার জন্য হচ্ছে
কোরআনের ইয়েটাও ধরতে পারা অনেক সহজ হবে, আহ, বাক্যের স্ট্রাকচার গুলো ধরতে পারা সহজ হবে। এখন হচ্ছে আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি।